আজকের সিপিসি সিভিল প্রসিডিওর কোড 1908 এই বিষয়ে 10টা প্রশ্ন আলোচনা করব। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এগুলো তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, অ্যান্সার করার চেষ্টা করবে। আমি অ্যান্সারগুলো তারপরে বলবো। একটা প্রশ্ন করব, তার মধ্যে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে, আমি অ্যান্সারগুলো তারপরে বলছি। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, এ ডিক্রি মে বি A decree may be preliminary, final, partly preliminary and partly final, all of the above. এর অ্যান্সার 1 নম্বর দাগের অ্যান্সার অপশন ডি, অপশন ডি। তাহলে এটা প্রিলিমিনারিও হতে পারে, ফাইনালও হতে পারে, পার্টলি প্রিলিমিনারিও হতে পারে, পার্টলি ফাইনালও হতে পারে। এর পরের কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, জাজমেন্ট আন্ডার সেকশন 2 সাবসেকশন 9 মিনস, অর্থাৎ এখানে বলতে চাইছে যে সিপিসিতে সেকশন 2 সাবসেকশন 9 জাজমেন্টের অর্থ কি? অপশন এ ডিক্রি, অপশন বি ডিসমিসাল অফ অ্যান আপিল সামারিলি, অপশন সি স্টেটমেন্ট অফ গ্রাউন্ডস অফ অ্যান অর্ডার অর ডিক্রি, অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। এই প্রশ্নের উত্তরের অ্যান্সার অপশন সি, অর্থাৎ স্টেটমেন্ট অফ গ্রাউন্ডস অফ অ্যান অর্ডার অর ডিক্রি, তার উপরে ডিপেন্ড করে জাজমেন্ট। ঠিক আছে। এর পরের কোশ্চেন 3 বলছে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ আন্ডার সেকশন 2 সাবসেকশন 11 অফ সিপিসি, অর্থাৎ এখানে বলছে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের অর্থটা কি? অপশন এ তে রয়েছে রিলেটিভ অফ পার্টি টু দ্য স্যুট, অপশন বি তে রয়েছে কো শেয়ারার অফ দ্য বেনিফিট অ্যাজিউমিং টু বি পার্টিজ টু দ্য স্যুট, অপশন সি রয়েছে হু ইন ল রিপ্রেজেন্টেটিভ দ্য স্টেট অফ ডিজিজ, ডি রয়েছে অল অফ দ্য অ্যাবভ। এই প্রশ্নের উত্তর অপশন সি, হু ইন ল রিপ্রেজেন্টস দ্য স্টেট অফ ডিজিজ, অর্থাৎ যে মৃত ব্যক্তি তার যে আইনত যে রিপ্রেজেন্ট করে তার স্টেট, অর্থাৎ তার যে সম্পত্তিগুলো থাকে সেগুলোকে আইনতভাবে রিপ্রেজেন্ট করে, সেখানে কোনো শুট বা কো শেয়ারার এরকম কোনো ব্যাপার নেই। এরপরে 4 নম্বরের কোশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোইং কেসেস এ প্রিলিমিনারি ডিক্রি ক্যান বি, এই যে কোশ্চেন, অর্থাৎ প্রিলিমিনারি ডিক্রি নিচের কোন কেসগুলোতে দেওয়া হয়? অপশন এ রয়েছে প্রিএমশন কেস, অপশন বি রয়েছে শুট ফর ডিজলিউশন অফ পার্টনারশিপ, সি রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ শুট, ডি রয়েছে অল অফ দ্য অ্যাবভ। এই প্রশ্নের উত্তর অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ প্রিলিমিনারি ডিক্রি যে কোনো কেসে দেওয়া যায়। প্রিএমশন কেস হতে পারে, শুট ফর ডিজলিউশন অফ পার্টনারশিপ হতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ শুট হতে পারে, যে কোনো শুট হতে পারে। ঠিক আছে। এরপরে রয়েছে অপশন এ, প্রশ্ন 5, এ ডিক্রি হোল্ডার আন্ডার সেকশন 2 সাবসেকশন 3 অফ সিপিসি মিনস, ডিক্রি হোল্ডার কাকে বলে? মানে তুমি ডিক্রি হোল্ডার মানে কি বোঝো? দ্য প্লেন্টিফ, দ্য ডিফেন্ডেন্ট, এ পার্সন হু ইজ নট আ পার্টি টু দ্য সুট বাট ইন হুজ ফেভার অ্যান অর্ডার ক্যাপেবল অফ এক্সিকিউশন হ্যাজ বিন মেড, অল অফ দ্য অ্যাবাভ। 5 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি, পার্সন হু ইজ নট আ পার্টি টু দ্য সুট বাট ইন হুজ ফেভার অ্যান অর্ডার ক্যাপেবল অফ এক্সিকিউশন হ্যাজ বিন মেড, অর্থাৎ যার পক্ষে ডিক্রি, যার পক্ষে ডিক্রি সেই ডিক্রি হোল্ডার। যার পক্ষে ডিক্রি সেই ডিক্রি হোল্ডার। সরি, এটা অপশন সি নয়, এটা অপশন ডি, অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। যার পক্ষে ডিক্রি হবে সেই ডিক্রি হোল্ডার হবে, সে প্লেন্টিভও হতে পারে, ডিফেন্ডেন্টও হতে পারে। এরপরের কোশ্চেন রয়েছে কোশ্চেন 6, হুইচ অফ দ্য ফলোইং ইজ সিভিল ইন নেচার, অর্থাৎ
নিচের কোন রাইটটি সিভিল রাইট, সিভিল ইন নেচার রাইট? অপশন এ রয়েছে রাইট অফ ওয়ার্শিপ, অপশন বি রয়েছে রাইট টু শেয়ার ইন অফারিং ইন আ টেম্পল, বোথ এ অ্যান্ড বি, নাইদার এ নর বি। এই প্রশ্নের উত্তর হবে অপশন সি, বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ ওয়ার্শিপ or right to share in offering in a temple দুটোই হবে, both A and B। এরপরে প্রশ্ন 7, the question whether suit is of a civil nature will depend on, অর্থাৎ কোনো একটা মামলা, কোনো একটা সুট, সেটা সিভিল ইন নেচার কার উপরে ডিপেন্ড করে? অপশন এ রয়েছে দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য সুট, বি রয়েছে দ্য স্ট্যাটাস অফ দ্য পার্টিজ অফ দ্য সুট, বোথ এ অ্যান্ড বি, নাইদার এ নর বি। এই প্রশ্নের উত্তর অপশন বি, দ্য স্ট্যাটাস অফ দ্য পার্টিজ টু দ্য শুট। না, এর হবে দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য শুট, অর্থাৎ শুটের কি সাবজেক্ট তার উপরে ডিপেন্ড করছে যে শুটটি সিভিল ইন নেচার কিনা। এরপরে রয়েছে প্রশ্ন 8, প্রশ্ন 8-এ একটা কনসেপ্ট বেস কোশ্চেন রয়েছে। কি বলছে এখানে? এক্স রিসাইডিং ইন কলকাতা, এক্স কলকাতায় বাস করে, বিটস ওয়াই ইন দিল্লি, অর্থাৎ এ কলকাতায় বাস করে, এর বসবাস কলকাতায়, কিন্তু দিল্লিতে ওয়াই কে বিট করে, অর্থাৎ তাকে মারে। তাহলে যে চারটা অপশন রয়েছে কোনটা ঠিক হবে? তাহলে ওয়াই মে শুট অনলি ইন কলকাতা, ওয়াই তাহলে কি কেবলমাত্র কলকাতায় শুট করতে পারবে, মামলা করতে পারবে? বি, ওয়াই মে শুট অনলি ইন দিল্লি, দিল্লিতে করতে পারবে? অপশন সি, ওয়াই মে শুট আইদার দিল্লি অর কলকাতা, কলকাতা বা দিল্লি যে কোনো জায়গায় করতে পারে। আর অপশন ডি রয়েছে ওয়াই মে শুট এনি হোয়ার ইন কলকাতা, এনি হোয়ার ইন ইন্ডিয়া। এই প্রশ্নের উত্তর, তাহলে এটা একটা কনসেপ্ট বেস কোশ্চেন যে কোথায় মামলাটা করতে পারবে। এই প্রশ্নের উত্তর অপশন সি, দিল্লি বা কলকাতা যে কোনো এক জায়গায় শুট করতে পারে, যে কোনো এক জায়গায় মামলা করতে পারে, তবে এই দুটো জায়গা বাদ দিয়ে অন্য কোনো জায়গায় করতে পারবে না। ঠিক আছে, এরপরে রয়েছে প্রশ্ন 9, দ্য প্রভিশন রিলেটেড টু দ্য সুট ইন আ রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটি ইজ প্রোভাইডেড আন্ডার, অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ যে সুট সেটা কোথায় বলা আছে? অপশন এ অর্ডার 1 রুল 9, অপশন বি তে রয়েছে অর্ডার 1 রুল 10, অপশন সি রয়েছে অর্ডার 1 রুল 8, অপশন ডি রয়েছে অর্ডার 1 রুল 6। এই প্রশ্নের উত্তরের অ্যান্সার হবে অপশন সি, অর্ডার 1 রুল 8 অফ সিপিসি। এর পরের কোশ্চেন, লাস্ট কোশ্চেন, 10 নম্বরের কোশ্চেন, হোয়ার এ পারসন হু ইজ নেসেসারি পার্টি টু দ্য সুট টু এ সুট হ্যাজ নট বিন জয়েন্ট অ্যাজ এ পার্টি টু দ্য সুট, একজন ব্যক্তি যে কোনো একটা শুটের নেসেসারি পার্টি কিন্তু তাকে ওই শুটে পার্টি করা হয়নি, তাহলে এটা কি? মিসজয়েন্ডার, নন জয়েন্ডার, বোথ নাকি নান? এর অ্যান্সার হবে অপশন বি, নন জয়েন্ডার। তোমরা দেখবে সিপিসির প্রথমে অর্ডার যেখানে স্টার্ট হচ্ছে সেখানে ওই মিসজয়েন্ডার, নন জয়েন্ডার এই বিষয়গুলো কিন্তু বলা আছে, সেখান থেকেই এই প্রশ্নটা। যাই হোক, 10টা প্রশ্ন কমপ্লিট। এরপরে আইপিসি সাবজেক্টের উপরে 10টা প্রশ্ন নিয়ে আসবো, ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসবো, সেগুলো তোমরা এরকমভাবে অ্যান্সার করার চেষ্টা করবে। ঠিক আছে, আর তোমরা বারবার দেখবে যে প্রশ্নগুলো তোমরা নিজেরা করতে পারছো কিনা, উত্তর আমি তো বলছি কিন্তু তার আগে তুমি করতে পারছো কিনা। যদি তুমি করতে পারো তাহলে বুঝবে তোমাদের প্রিপারেশন কিন্তু ঠিকঠাক, আর যদি না হয় তাহলে কিন্তু আরেকটু করে প্রিপারেশন নাও। ঠিক আছে, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।